আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে তুলাম জংলি লতা। জংলি লতা তুললে আজকে গুঁড়া মাছ দিয়ে রান্না করাম। এখন দেখি জংলি লতা কিন্তু খুঁজে খুঁজে ওড়ার লাগে। এখন খুঁজে খুঁজে আমি আর ভাবি লতা তুলাম। এই যে দেখেন জংলি লতা গুলো কিন্তু অনেক চিকন হয়। এই যে বিরাট লম্বা লতাটা আমি তুলে আছি জঙ্গলি তুলো তুলো দেও। এই জায়গায় কিন্তু অনেক কচু গাছ আর অনেক লতা আছে। এই যে এই যে লতা অনেকটি তুলে আছি আমি জঙ্গলি লতা অনেকটি কচু গাছে তো অনেকটি লতা আমি সুন্দর তুলে আছি। এই যে এক মুঠ লতা তুলে আসছি। এই যে আমি একটা আমার সমান লতা পাইলাইছি, অত বড় লতা আমি মাত্র এই করে উড়াইছি, বা আমি অনেক লতা উড়াইছি। লতা তোলা শেষ, এখন কি লতা গুলো বাচ্চালাম। ক্ষেত লতা থেকে কিন্তু জংলি লতা খাইতে অনেক ভালো লাগে, কিন্তু একটা সমস্যা, এটা একটু গলায় ধরে। গলায় ধরলেও লেবু দিয়া খাইলে আর কি ধরে না। এই খাইয়াম লেবু দাও খাইতাম না, ধরে কি বাইরে দেখবাম গলা চুলকায়, গলা চুলকায়। জঙ্গলি লতা কি ফাইরা তুলে আনছি, খাইবার লেগে তুলে আনছি। আমরা কিন্তু 15-20 মিনিটে এই লতা গুলো তুলে নিচ্ছি। কচু গাছ তো অনেক বেশি, এই জন্য কিন্তু তাড়াতাড়ি অনেকগুলো লতা উড়াই নিচ্ছি। আবার এই লতাটা যদি বাপ দিয়া লতার যে পানিটা আছে ওটা ফালাই দেয়, তাহলে কিন্তু একদমই গলা ধরে না। আমরা কিন্তু জংলি লতা রান্না করলে সবসময় ভাপ দিয়া নেই, আর ক্ষেত লতাটা কিন্তু এত ভাপ দেওয়া লাগে না, এটা এইভাবে রান্নলেই হয়। এই যে কত সুন্দর যাবাচ্ছি। এই যে অনেক সুন্দর হবে কিন্তু লতাগুলো পরিষ্কার করা যায়, আমি হাত দিয়ে পরিষ্কার করে হইতেছে। এই যে কত সুন্দর রাবাচ্ছি, সুন্দর হয়েছে। এই যে এখন সবগুলো লতা পাইছিলাম। লতা বাঁচতে বাঁচতে আটটি কালো হয়ে গেছে গা, তো রাতের অবস্থা বিরাট খারাপ। এই যে লতা বাঁচছি যে হাত কালো হয়ে গেছে, লতা বাঁচলে হাত কালো হইও। লতার একটা কষ আছে না, ওই কষটা দিয়ে কিন্তু হাতটা কালো হয়ে যায়। অল্প সময়ের ভিতরে আমরা কতগুলো লতা পরিষ্কার করে দিচ্ছি। আমি লতা বাঁচতারি, আমি লতা চালাই চালাই, আমি বাঁচতেও পারি। লতা আমি খাইলেও আমার শেপ লাগে, খালি তুলি কষ্ট হইয়া খালি দেয়া গিলে তে মাতাই লতা আমি খাইতারি, কিন্তু শরীরের চুলকানি লাগে কম খাইছি এবারে লতা। লতা কিন্তু বাঁচা শেষ। লতা বাঁচা কিন্তু অনেক ঝামেলা, একবারে অনেক সময় লাগে। কতক্ষণ থেকে লতা বাঁচতেছি, লতা উড়াইতে লাগছে 20 মিনিট, লতা বাঁচতে মনে হয় আধা ঘন্টা রুশ গেছে। তো বাসা শেষ হইবার না, যাইতে যাইতে শেষ করছি। এই যে এই লতা দিয়েছে, এক বল লতা হয়ে গেছে। লতা বাঁচা শেষ। এই যে শেষ লতা বাসা, ওখানে শেষ করে দিচ্ছি। দাঁতটি একেবারে সোনালি কালার হয়েছে রে। পান খাই সেই বানাইছি দাঁতের পান খাই, পান খোর নেশা করে। লতিগুলা কিন্তু দইয়া আমি পরিষ্কার করে নিছি, পরিষ্কার করে একটা কড়াই নিয়ে নিছি। এখন কড়াই দিয়ে দিতেছি একটু পানি। লতিগুলো যেহেতু ভাপ দেওয়া লাগবো, এই জন্য কিন্তু আমি পানি দিয়ে নিতেছি। বেশি পানি দিতাম না, অল্প একটু পানি দিলাম। এখন আমি চুলাটা ধরাই নিতেছি। চুলা ধরানো কিন্তু হয়ে গেছে, এখন আমি কড়াই বসে দিতেছি। এখন দিয়ে দিতেছি একটু লবণ। কে গুড়া মাছ দিয়ে লতিগুলা রান্না করাম,
এই গুড়া মাছগুলো কিন্তু অনেক ছোট ছোট। এটি এই যে জালিরা খেওয়ায় মারছে তো ঠেলা জালি দিয়ে, এই জন্য কিন্তু ছোট ছোট মাছ। এই মাছগুলো দিয়ে লতি রান্না করা। মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এদিকে আমার লতিও বাপ দেওয়া হয়ে গেছে। এই যে এখন লতিটা নামাই নেন। নামাই আমি পানিটা জড়াই নিছি। এখন দিয়ে দিতেছি মাছগুলা। এ তরকারি কিন্তু আমি হাত দিয়ে মাখায় বসলাম। মাছগুলা কিন্তু লতির সাথে নিয়ে নিছি। এখন দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। এখন এক এক করে সব গুঁড়া মশলা গুলো দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিতেছি তেল। ঠান্ডা হয়েছে। এখন আমি সবকিছু একসাথে মাখাইলাম। আমার কিন্তু সবকিছু বাহানি হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিলাম। লতিটা কিন্তু বাপ দেওয়ার সময় একবার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন খালি তরকারিটা তো গুঁড়া মারছে, একটু শুকনো শুকনো হইব। বয় দিতেছি। তরকারিটা কিন্তু বড় কইটা ফুটছে। যে এখন যদি লাড়া না দিয়ে দেয় তাহলে কিন্তু নিচে একবারে লেগে যাইব। আর মাছ যে গুঁড়া মাছ, গুড়া মাছের তো স্বাদ, সেই স্বাদ। আর একটু ঝুলটা টানা নিলে কিন্তু তরকারিটা হয়ে যাইব। আর এই লতি তরকারি তো তরকারিটা ডাইকে আর কিছু করে রান্না করে নেন। এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে একবারেই। ঝুল কিন্তু শুকায় গেছে। এই যে একটু ঝুল নাই। এখন তরকারিটা আমি নামাই নেব। তরকারি কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। উস্তাদে লতি তরকারি রান্না হয়ে গেছে। ওন আমারে কইতেছে এটা রান্তাম, এই কাল্লাটা। ওখানে আমি এই যে রান্তাছি মাথা মাথা রান্তাছি। এই যে বাজারও হালাইছি। এই যে আমার গুঁড়া মশলা দি সবটি মেকানো লয়ে লইছি। যখন রান্তাছি মাথাটা বাইঙ্গে রান্দাম, এদিকে সব কেক এখানে দিয়ে লইছি। কাতলা মাছের মাথা এটা বাইঙ্গা রান্দাম। উস্তাদে দিছে আমার রান্তাম। কেউ বুনা, কেউ মুড়ি খন্ড, কেউ এই মানে বাইঙ্গা আউলা গাড়ি গুড়ি রাঁধছে। তখন আমি মুড়ি খন্ডই কই। লতির তরকারি রান্না হয়ে গেছে উস্তাদে। ওখানে আমি এটা রান্তাছি। আচ্ছা আমি রান্ধি। আমি তো রান্তারি, তাহলে উস্তাদে যাই রান্ধা। আমি বেশি রান্ধি না, আমি খাইতারি। ঢাকনাটা উড়াই লইতেছি। এই যে আমার মশলাটা সুন্দর কষা নিয়েছি। এখন মাথাটা দেলাম। এই যে ডাকিয়া দিতেছি।
আমি সৎ সরল মানুষ, আমি সুজাটাই কই, এইবার আমি রান্না বাড়া করি, আমি অত গুছাই মুছাই করতে পারি না। খাওয়ার আমি তো আসল এই খাইতাম না কেলা খানা, বাবা খানা কেলা সরল বেহা মান যে সরল মানুষ শুনতে বেহাও বেশি। আজকে আমি রান দিয়া সবারই দেখাইতেছি, সেই সুন্দর করে রান্তাছি, জাঙ্গর মামু মুহ হাত ধরে গেছে। কি মাছের মাথা এটা? কাতলা মাছ। বাবা রে বাবা, কাতলা মাছের মাথা। সন্ধ্যা হয়ে গেছে, দেখি আমার মাথাটা কোন পর্যায়ে আছে। এই যে মাথা এক পাশ হয়ে গেছে, আরেক পাশ ওয়াইতাছি, পরে ভাঙবাম, ওনি ভাঙতাম না। দেখি এখন আমার মাথাটা কোন পর্যায়ে আছে, লগে আমার মাথাও করতেছি, মাথাটা আস্তা আছি, যে আস্তাটা হাতে মশলা ঢুকতো না, এর লেগে মাথাটা ভাঙ্গা লইতেছি আমি। মাথাটা তো বড়, এর লেগে মাথাটা আমি ভাঙ্গালছি। এই যে অল্প কিছু আছে, আর একটু সিদ্ধ হইলে ভাঙ্গালবাম। আমার দেওরের মাথাটা আছে, বড় আছে মাথাটা। এই যে ওখানে আবার ঘুরে লইতেছি, আমার দেওরাটা উস্তাদ যে আমার ডেথ হয়ে গেল, উস্তাদ একবার আয় না দেখবার। এ উস্তাদ এবার সময়ের দরকার নাই, চালাই আইও। অনেক শক্ত তো, এর লেগে মানে তুলিয়া হাইরা ভাঙতেছে। দেখি আমার মাথাটা কি হয়ে গেল নাকি, ওই গেছে দেখা যা। ডাইকা দে আর 2-3 মিনিট জাল দিতে আমার এটা তরকারিটা হয়ে যাইব। দেখি আমার তরকারিটাও কি হয়ে গেছে নাকি, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি উড়াই লইতেছি। এই যে মুড়ি খন্ডটা হয়ে গেছে, কত সুন্দর একটা গ্রান বার হয়েছে। গেরানে মনে করতেছে ওখানে খাইলাই, তো ভাত হয়েছে না হনো, পরে ভাত হইলে খাইয়াম। দুঃখের বিষয় ভাত হয়েছে না দেখে খাইয়া দেখাইতে পারছি না, তো আজকে স্তরি শেষ।